আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, যা বলবো তাই করব। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না। আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছে, যে যার মতো যে যার দায়িত্ব পেয়েছে তারা সেই মন্ত্রণালয়ে যে আস্তে আস্তে তাদের কার্যক্রম শুরু করছে। তো শুরুতে কার্যক্রম শুরু করার পূর্বে তারা মূলত একটা ব্রিফিং করে। তো আজকে আমার দুইটা উপদেষ্টার ব্রিফিং খুবই ভালো লাগলো, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কথাগুলো চমৎকার ছিল এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা ছিল, যে আপনি এটা করলে করেন, না করলে চলে যান। আপনি যদি অন্যায় করেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব, বা আপনি যদি চাঁদাবাজি করেন আপনার পা ভেঙে দিব, এই টাইপের কথাবার্তা। আমি যদি একদিন 2 দিন বা 3 দিন থাকি, এই 3 দিনেই সব কিছু সমাধান করে দিব। তো এমন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা এর আগে আমরা কখনোই শুনিনি, সত্যি কথা বলতে আমরা কখনোই শুনিনি। দর্শক মণ্ডলী, আমরা সেই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনাদের শোনাবো। তাছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বলেছে যে বাংলাদেশে প্রথমে ইলিশ পাবে, তারপর যদি থাকে তাহলে বাইরের দেশে রপ্তানি করা হবে। আমরা বাংলাদেশে থেকে ন্যায্য মূল্যে ইলিশ মাছ খেতে পারি না, কিন্তু বাইরের মানুষ, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষ কিন্তু রীতিমতো তারা পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ পায়। তো এই যে উপদেষ্টা, এই উপদেষ্টার কথা আমার খুব ভালো লাগছে। আমরা দুইজনের কথা আপনাদের শোনাবো। তার আগে একটা চমৎকার চলুন ভিডিও দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহর। ভাবতে পাচ্ছেন যে ঢাকা শহরে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি যানজটে পড়ে আছে। আপনি কখনোই চিন্তা করতে পারতেন যদি এখানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা থাকতো, তাহলে আগে থেকে 1 ঘন্টা আগে থেকে রাস্তা ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি চলবে না। শুধু যে শেখ হাসিনা তা কিন্তু নয়, ওখানে যদি একটা এমপি বা মন্ত্রীর গাড়ি দেয় তারপরেও রাস্তা ফাঁকা। তো এইগুলো হচ্ছে দৃষ্টান্ত। এই সরকার, আমার মনে হয় বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার প্রতিটা ক্ষেত্রে হয়তোবা দৃষ্টান্ত উপস্থাপন করবে, দৃষ্টান্ত রেখে যাবে, এটা আমরা মানে শুরুতেই বুঝতে পারছি। দর্শক মণ্ডলী, দেরি করছি না, চলুন প্রথমে ইলিশ মাছ খাওয়ার ভিডিও দেখে আসি। তিনি আসলে বাঙালিদের, বাংলাদেশের মানুষদের ইলিশ মাছ যে খেতে পারবে তার জন্য কি ব্যবস্থা নেবে আমরা একটু শুনে আসি। মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শোনাবো, শুনলে ভীষণ ভালো লাগবে আপনাদের। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো। চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। আমি অনেক সুযোগ দেখছি, সত্যি কথা বলতে কি অনেক সুযোগ দেখছি, যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। আমি মনে করি যে ইলিশ মাছ, এটা এই মন্ত্রণালয়ে, আমি ভিতরে বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষা করে জিআই পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। দর্শক মণ্ডলী, আপনারা মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টার কথা শুনলেন, আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশের মানুষদের যে ইলিশ খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এটাই আমার খুবই ভালো লাগছে। আস্তে আস্তে ইলিশের দাম কমে যাবে, এটা আমরা আশা করছি। দর্শক মণ্ডলী, তার পূর্বে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শোনার পূর্বে কিছু নিউজ আছে। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চালু হবে বাংলাদেশে। এতদিন কিন্তু ট্রেন অফ আছে, কারণ বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, মারামারি হচ্ছে, ট্রেনে ক্ষতি হবে, এই কারণে অফ ছিল। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট থেকে শুরু হবে। এছাড়া মেট্রো রেলও খুব দ্রুতই চালু হয়ে যাবে, আমরা দেখলাম নিউজে। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, সেটা কিন্তু আমরা দেখছি, বাংলাদেশে পুলিশেরা কর্মবিরতি পালন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু খুবই স্ট্রং ভাষায় বলেছে যে আগামী 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের ভিতরে যদি পুলিশ সদস্যরা তার কর্মে ফিরে না যায়, তাদেরকে মানে ভাবা হবে তারা আর চাকরিতে জয়েন করবে না, চাকরি ছেড়ে দিয়েছে, এমন কথা বলেছে। এবং খুবই ভালো লাগছে যে এরকম স্ট্রং ভাষায় কথা বলেছে, কারণ পুলিশ কিন্তু জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছিল। পুলিশ নির্বিচারে জনগণের উপর গুলি চালিয়েছিল, অনেক 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 ছাত্র জনতা হত্যা করেছিল। দর্শক মণ্ডলী, আর দেরি করছে না, চলুন স্বরাষ্ট্র উপদেষ্টার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আসি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করব।
আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব। যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা থেকে চলে যান। আমি আনসারকে ফিরে যেতে বলছি। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব। সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকেলে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি। না, মোটেও না। আমি এই প্রথমে এখনও ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি তো আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনও ঢুকি নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না। তো ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে 1 দিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ ভোগাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিন। তো দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, সবার কথা শুনলেন। আস্তে আস্তে অন্যান্য যে সমস্ত উপদেষ্টা আছে তারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছে এবং বাংলাদেশকে সংস্কার করার জন্য তারা মূলত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশ আর সেই পূর্বের বাংলাদেশ না থাকুক। দর্শক মণ্ডলী, আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না। এ ব্যাপারে আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।